প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো যৌথ সম্পত্তি বা এজমালি বা যৌথ বসত বাড়ি কিনলে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ক্রেতার অবস্থান ও ব্যাখ্যা। যৌথ সম্পত্তি বা যৌথ বসত বাড়ির ভূমি সহ শরিকের কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার অবস্থান সুনির্দিষ্টভাবে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 44 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। সম্পত্তি হস্তান্তর আইনের 44 ধারার প্রথম অংশের বিধান হলো, কোন যৌথ সম্পত্তির কোন সহ মালিক বা সহ শরিকদের নিকট থেকে কোন ক্রেতা সম্পত্তি খরিদ করলে উক্ত খরিদ অংশের ক্রেতার অবস্থান ঠিক তা যে অবস্থানে তার বিক্রেতা বা তার বায়ার ছিল। অর্থাৎ কোন এজমালি সম্পত্তির কোন একজন সহ মালিক বা সহ শরিক যদি তার নিজের হিস্যার ভূমিতে নিজের দখলে থেকে কোনো ভূমি বিক্রয় করে, তাহলে ওই ক্রেতা ওই বিক্রেতার দখলে স্থলাভিষিক্ত হবেন বা দখল প্রাপ্ত। আবার বিক্রেতা যদি নিজে দখলে না থেকে তার হিস্যার কোনো ভূমি বিক্রয় করে, সেখানে তার অন্য সহ শরিক দখলে ছিল, সেক্ষেত্রে ওই ক্রেতা সরাসরি ওই জমির দখলে যেতে পারবে না। তাকে বাটোয়ারা মোকদ্দমা দায়ের করে রায় ডিক্রি মূলে দখলে যেতে হবে। সেক্ষেত্রে অন্যান্য শরিকদারগণ উক্ত ভূমি দখলে রাখতে পারবেন এবং একই সাথে নিষেধাজ্ঞার মামলা দায়ের করে ক্রেতা বা আগন্তুকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রাপ্ত হবেন এবং সেই মতে নালিশি ভূমি দখলে রাখতে পারবেন। আর ক্রেতার প্রতিকার হলো বিভাগ মামলা দায়ের করে রায় ডিক্রি মূলে দখলে যাওয়া। আবার বিক্রেতা যদি অবিভক্ত এজমালি সম্পত্তি তার নিজের হিস্যার বা অংশের বেশি ভূমি বিক্রয় করে, তাহলে ওই আগন্তুক ক্রেতা উক্ত ভূমিতে দখলপ্রাপ্ত হলেও যৌথ সম্পত্তিতে উক্ত বিক্রেতার প্রাপ্ত হিস্যার ব্যতি রেখে অতিরিক্ত ভূমিতে স্বত্ব অর্জন করবে না। তবে সেক্ষেত্রে তিনি অন্যান্য শরিকগণ বা অন্যান্য শরিকদের নিকট থেকে ক্রেতাদের বিরুদ্ধে বাটোয়ারা মোকদ্দমায় ডিক্রি না হওয়া পর্যন্ত উক্ত ভূমির দখল রাখতে পারবেন এবং সে মতে উহাতে নিষেধাজ্ঞা প্রাপ্ত হবেন। কিন্তু ক্রেতা যদি তৎক্ষণাৎ ওই জমিতে তার দখল পেয়ে বাধাহীন ভাবে 12 বছরের বেশি সময়ের যাবৎ নিজের মালিকানায় দখলে থাকে, তবে ওই জমিতে অন্যান্য ওয়ারিশরা মালিকানা হারাবে এবং ওই ক্রেতার বিরুদ্ধে দখলজনিত সত্ত্বে ও ওই জমিতে মালিকানা অর্জন করবে, যদিও বিক্রেতা তার হিস্যার বেশি ভূমি বিক্রয় করছিলেন। আবার উক্ত 44 ধারার দ্বিতীয় অংশের বিধান হলো, উক্ত বিক্রিত সম্পত্তিটি যদি যৌথ বসত বাড়ির অংশ হয়, তবে ক্রেতা বা আগন্তুক বিক্রেতা বা সহ অংশীদারের স্থলাভিষিক্ত হয়ে দখলে যেতে পারবেন না। অর্থাৎ ক্রেতা যদি উক্ত বিক্রেতার যৌথ পরিবারের সদস্য না হন, অর্থাৎ আগন্তুক ক্রেতা হন, সেক্ষেত্রে তিনি উক্ত বসত বাড়ির সম্পত্তিতে সরাসরি যৌথ দখলের অধিকারী হবেন না। বাড়ির অন্যান্য শরিকগণ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করলে নিষেধাজ্ঞা পাবেন। অর্থাৎ যৌথ বসত বাড়ির ক্ষেত্রে কোনো সহ অংশীদার যদি তার নিজ হিস্যার ভূমিতে এজমালিতে দখলে থেকে আগন্তুক বা ক্রেতার নিকট বিক্রয় ও করেন, তবুও উক্ত আগন্তুক বা ক্রেতা তার বিক্রেতার স্থলাভিষিক্ত হয়ে দখলে যাওয়ার সুযোগ নেই। উক্ত আগন্তুক ক্রেতাকে দখলে যেতে হলে তাকে বাটোয়ারা মামলা করে রায় ডিক্রি মূলে উক্ত ক্রয়কৃত অংশের দখলে যেতে হবে। তাছাড়া উক্ত বসত বাড়ির অন্যান্য সহ অংশীদারগণ আগন্তুক ক্রেতার বিরুদ্ধে বাটোয়ারা আইনের 4 ধারা মতে বাই আপ মামলা দায়ের করে ও আগন্তুক ক্রেতার নিকট থেকে উপর্যুপরি ক্ষতিপূরণ প্রদান করে উক্ত সম্পত্তি আদালতের মাধ্যমে খরিদ করতে পারবেন। আলোচিত বিধানগুলো যৌথ বসত বাড়ি ও যৌথ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করে, ফলে যৌথ বসত বাড়ি আগন্তুক ক্রেতা থেকে নিরাপদে থেকে এবং বসত বাড়ির নিরাপত্তা ও প্রাইভেসি বহিরাগতদের নিকট থেকে নিরাপদ থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত
পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নাম্বারে।